गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। शुरू करছি আমি আজকের ভিডিওটি। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে। যেটা আমার কাজ, আমি যেটা দিয়ে আমার মানে হাত খরচ চালাই সেটা এখন পরিষ্কার করব। মানে আজকের দিনে তো পরিষ্কার করে নিয়ে একটুখানি পুজো টুজো দিতে হয়, যেহেতু ঘরের মেশিন কোনো কিছুই সেভাবে পুজো করার কিছু নেই, শুধু একটুখানি ফুল জল দেবো। তাই প্রথমে আমি মেশিনটা একটু মুছে নিই। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। এই 4 দিন 5 দিন বৃষ্টি একটানা হওয়ার পরে আজকে আকাশে ঝলমলিয়ে রোদ উঠেছে, বেশ ভালোও লাগছে। চারিদিকে পুজোর গান বাজছে, বেশ আজকে একটা পুজো পুজো ভাব এসেছে। তো চলো আমি মেশিনটা প্রথমে মুছে নিই, মুছে নিচ্ছে তারপরে অন্যান্য কাজকর্ম করব। পুজোটা করবো একটু লেটে, না স্নান টান করবো তারপরে তো পুজোটা দেবো, তো একটু লেট হবে। তো প্রথমে আমি মেশিনটা আজকে মুছে রাখি। প্রতিদিনই মানে কি যাই হোক কাজে বসার আগে একটু করে মোছা হয়, সেভাবে তো একদম ডিপ ক্লিন ভাবে মোছা হয় না। তাই এখন একটুখানি ভালো করে পরিষ্কার করে মানে কোনাকাঞ্চি যেখানে যেখানে নোংরা জমে রয়েছে সব জায়গা পরিষ্কার করবো, করে তারপরে হচ্ছে পরে পুজোটা দেবো। তো তোমরা সারাদিন দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে আর আমার শেষ পর্যন্ত একদম সাথে থাকবে। রান্নাবাড়ি করতে চলে আসলাম। আজকে রান্না করবো পাঁচশে মাছ। এই যে আলু আর বেগুন দিয়ে পাঁচশে মাছ করবার জন্য এই যে বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এদিকে উচ্ছে আলু ভাজা করছি, আর এদিকে তো ভাতটা হচ্ছে। আজকে দুরকমই রান্না করবো, তারপরে স্নান করে পুজোর জোগাড় যন্ত্র করতে হবে, অনেক কাজ রয়েছে। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপরে পুজোর সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে রান্নাটা এ পর্যন্তই করলাম। এই যে প্রথমে করে নিয়েছি বেগুন ভাজা, দেখো একটু কড়া করা হয়ে গেছে বেগুন ভাজাগুলো। চিনি দিয়ে হলুদ নুন দিয়ে মাখিয়েছিলাম, চিনির জন্য একটু বেশি লাল হয়ে গেছে। যাই হোক কিছু মনে করো না, খেয়ে নেব আমরা। আর এখানে আলু বেগুন দিয়ে পাঁচশে মাছ রান্না করলাম একটু ঝোল ঝোল করে। আর এখানে তো উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখানে আমাদের জন্য ভাত বেড়ে রেখেছি। চলো এখন স্নান করবো, স্নান করে পুজো দেবো, তারপরে আসছি। স্নান করে চলে আসলাম, আর এখন ওই যে মায়ের ঘরে পুজো দেবো। পুজোর বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে। চলো পুজোটা দিয়ে নিই। এই যে ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে এনেছি, আর এখানে দুটো ফল নিয়ে নিয়েছি, একটা আপেল আর একটা শরবতী লেবু। এটা কেটেই আজকে ঠাকুরের সামনে পুজো দেবো। আর এখানে তো ফুল রয়েছে। তো চলো আমি ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে, যে এভাবেই আজকে পুজোটা দিলাম। বিশ্বকর্মা পুজোর দিন যে যে যন্ত্রটা নিয়ে কাজ করে সে সেটাতেই একটু জল ফুল দিয়ে নেয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। সেরকম আমিও দেখো আমার সেলাই মেশিনটাকে একটু পুজো দিয়ে নিচ্ছি। সকালবেলা ফুল তুলতে গিয়েছি, ফুল তুলে নিয়ে চলে গেছে সবাই। আমি করি অল্প একটু ফুল পেয়েছি, ভেবেছিলাম একটা মালা গাঁথবো, মালা গেঁথে মেশিনের উপরে দেব, কিন্তু সেটা তো আর হলো না। এই যে মেশিনে একটু ফুল দুব্বো তুলসী পাতা এসব দিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছি। আর এখানে প্রসাদ দেওয়ার কিছু নেই, যেহেতু কোনো ঠাকুর নেই, শুধু একটা মেশিনের উপরেই দিচ্ছি। আর ঘরে তো মায়ের ঘরে ফল দিয়ে পুজো দিলাম, ওখান থেকেই প্রসাদ আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো এভাবেই একটু ধূপকাঠি দেখিয়ে নিই সেলাই মেশিনের উপরে, কেননা যেটা দিয়ে কাজ করা হয় সেটাতে তো বছরের শেষে একদিন দিতেই হয়। ছোটোবেলা থেকেই আমরা দেখেছি আমার বাবাকে ঘরের যাবতীয় যত যন্ত্রপাতি রয়েছে সব যন্ত্রপাতির মধ্যেই একটু ধুয়ে ঠুয়ে তেল ঠেল মাখিয়ে এক জায়গায় রেখে ঠাকুরের সামনে পুজো দেয়। এমনকি আমার শ্বশুরবাড়ি যেহেতু এইসব কাজই করতো, ঠিকাদারি করতো, আমার শ্বশুরবাড়ির সাইডেও এরকম মানে যেখানে কাজ করতো সেখানে পুজো করতো, খুব আনন্দ ফুর্তি হতো, বেশ ভালো লাগতো। আমার শাশুড়ি মাকেও দেখেছি বাড়িতে যাবতীয় যত জিনিসপত্র ছিল সব কিছুই ধুয়ে কলা পাতার উপরে হোক বা কোনো একটা কাগজের উপরে হোক রেখে পুজো দিত। যাই হোক আমিও সেরকম শিখেছি। এ বাড়িতে এসেও প্রতি বছর আমার ছেলে সাইকেল ওর যা যা জিনিসপত্র ছিল সব কিছুতেই পুজো দিত, কিন্তু এবছর আর সেটা হলো না, শুধু এইখানেই একটু পুজো দিলাম আর ঘরে পুজো দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আমার সেলাই মেশিনে পুজো দেওয়াও হয়ে গেছে, আর ওই ঘরে তো পুজো দিয়ে আসলাম। প্রসাদগুলো এখন নামিয়ে নিয়ে আসবো, মাকে দেবো, সবাইকে দেবো, আর আমিও একটু প্রসাদ মুখে দেবো। তো চলো, আর এই যে শাড়িটা পরেছিলাম এখন শাড়িটা খুলে ফেলবো, মানে নাইটি পরবো। তো চলো পরে আসছি আবার। সময় চলে আসলাম, ছেলের জন্য আর আমার মায়ের জন্য একটু হরলিক্স করে নিলাম। এটুকুই এখন আমার ছেলেকে আর মাকে দুজনকে দেবো। এটা
আমার ছেলের, নেবো। চলো এটা মাকে দিয়ে আসি। মাকে হরলিক্স দিয়ে এসে আমার জন্য 1 কাপ চা করে নিলাম এই যে, আর সাথে কিছু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, এটাই এখন খাবো। সন্ধ্যার সময় একটু চা না খেলে ভালো লাগে না, তো ভাবলাম ওরা হরলিক্স খাক আর আমি একটু চা খাই। তো চলো চাটা খেয়ে নিই। আর দেখো পুরো 1 কাপ ভরে চা নিয়েছি, একদম বড় 1 কাপ ভরে। 1 কাপ চা খেলে আর ওই 1 বাটি মুড়ি খেলে রাত্রে মনে হয় আর কিছু খেতে হবে না। একটা বৌদিদের বাড়ি গিয়েছিলাম, সেখানে অনেকক্ষণ বসে গল্প করলাম। তা চা খাওয়ার কথা বলেছিল, কিন্তু তার কিছুক্ষণ আগেই আমি ভাত খেয়ে গেছি, এর জন্য আর বৌদিকে চা করতে দিলাম না। অনেক কয়বার বলেছিল চা করি, তো ভাবলাম যে এখন তো অনেকক্ষণ পরে বাড়ি এসেছি, তো ভাবলাম যে সেই সময় বলেছিল চায়ের কথা, তো এখন আমি বাড়িতে একটু তৈরি করে খাই, এর জন্যই বানিয়ে নিলাম চাটা। আর রাত্রে রান্নাবাড়ি বলতে তেমন কিছু নেই, রান্না দুপুরে যেটা করেছি সেটাই রয়েছে। ছেলে সকালবেলা খেয়েছিল, দুপুরে খায়নি, একটা কাজে গিয়েছিল, দুপুরে খাওয়ার টাইম পায়নি বলে এর জন্য বলছে যে মা আমাকে এখন একটু হরলিক্স করে দাও, পরে আমি ভাত খাবো। তো পরে আবার ভাত খাবে, আর আমি রাত্রে আর কিছু খাবো না, এই চামড়ি খেয়েই থাকবো। তা আজকে ভিডিও যেটুকু করেছি তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা পুজো করেছি তো এর জন্য। আর তার মাঝেও আমি অনেকগুলো কাজ করেছিলাম, সে কাজগুলো আর ক্যামেরাবন্দি করিনি, কেননা ক্যামেরা চালিয়ে নিয়ে মানে ফোনটা স্ট্যান্ডে বাঁধিয়ে নিয়ে ভিডিও করতে গেলে অনেকটা টাইম লাগতো, মানে কাজগুলো করতে গেলে। তাই ভাবলাম যে কাজগুলো করে নিই, তারপর তোমাদের একটু বলে দেবো। এই দেখো এখানে যে কতগুলো জামা কাপড় রয়েছে, দেখেছো? এই জামা কাপড়গুলো সব আজকে কেচেছি, আর আগের যে 3 দিন বৃষ্টি হয়েছে সে বৃষ্টির মধ্যে ভিজে জামা কাপড় ঘরের মধ্যে নাড়া ছিল, সেগুলোও আজকে রোদে দিয়ে শুকিয়েছি। তোমাদের সকালেই তো বলেছি আজকে খুব সুন্দর রোদ উঠেছে, এর জন্য আজকে এগুলো তো শুকিয়ে গেছে, আর কিছু জামা কাপড় ভিজে রয়েছে বাইরের দড়ির মধ্যে নেড়ে দিয়েছি, সেগুলো সার্ফে কেচেছিলাম। এই কাজগুলো করেছি, এগুলো করে তারপরে পুজো দিতে হয়েছে, তো এর জন্য মানে একটু ব্যস্তও ছিলাম, এর জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তারপরে মাকে আজকে কলে নিয়ে এসে তারপরে স্নান করিয়ে দিয়েছি। অনেক কদিন সেভাবে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করানো হয় না, তাই আজকে মাকে শ্যাম্পু করে দিয়েছি মাথায়, তারপরে গায়ে সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে তারপরে ড্রেস চেঞ্জ করে মানে একটা নাইটি পরিয়ে দিয়েছি। তো চলো আর বেশি কথা বলবো না, আর এখন রাত 9:30 বাজে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। এতটা টাইম আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়াটাও ঠিক নয়, মানে অনেক ভালোবাসা তোমাদের প্রতি। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, আগামীকাল আবার দেখা হবে।